আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা জের নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জবর নিয়ে আলোচনা করেছিলাম। জবরকে বলেছিলাম আরবিতে ফাতহা, এবং এখন জেরকে আরবিতে বলবো কাসরা। জেরটা কি মনে আছে আপনাদেরকে? যে জেরের উচ্চারণ এ কারের মতো হয়, অনেকটা রাশিকারের মতো হয়। জেরের উচ্চারণ অনেকটাই রাশিকারের মতো হয়। আমরা সেদিকে আলোচনা করতেছি না, জাস্ট আপনাদের সুবিধার্থে বললাম। এখন আমরা আলোচনা করব জের নিয়ে আগের মতোই। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দুই, ত জের দুই, জা জের জি, আইন জের আই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই। একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে উই। আমরা ওয়াওজের অনেক সময় অনেক কারীরা, অনেক স্থানীয় আলেম, মক্তবের আলেমগণ বা মসজিদের শিক্ষকরা বলে থাকে ওয়াওজের বি। এই কথাটি সম্পূর্ণ ভুল। আপনারা সেদিকে খেয়াল না করে আমার দিকে খেয়াল করবেন। ওয়াও জের উই, উই। যদি আমরা ইংলিশে বলি উই, উই মানে তো আমরা, তো কাছাকাছি ওইরকম বলবেন উই, উই, উই। ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। শিক্ষার্থী বন্ধুরা, হামজা জের ই মানে শক্ত করে হবে, আর ইয়া জের ই নরম করে হবে। হামজা সর্বদা শক্ত হয় এবং ইয়া সর্বদা দুর্বল হয়। আমরা এখন শব্দ গঠনে চলে যাব ইনশাল্লাহ। তাহলে জবরের যেমনভাবে আমরা বা ফাতহার যেমনভাবে শব্দ গঠন করেছিলাম, এখন আমরা জের দিয়ে তথা কাসরা দিয়ে শব্দ গঠন করবে ইনশাআল্লাহ। এই যে আইন জবর আ, লাম জের লি, এই যে লাম জের লি, এটা হচ্ছে জের। তথা আগেরটা ছিল জবর, আইন জবর আ জবর ছিল, আর লাম জের লি, এটা কি ছিল? জের ছিল, হরকত ছিল। তাহলে দুইটা মিলে আলি, মিম জবর মা, আলিমা। একটু আমরা ব্যাক করি, আমরা পিছন দিকে একটু যাই, পেশ দিয়ে একটু আলোচনা করি। আমরা যেমনভাবে জবর দিয়ে আলোচনা করেছি, এবার জের দিয়ে আলোচনা করব, কিন্তু জবর জের পেশ আমরা একসাথে আলোচনা করব। তা হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ওয়াই ও ইউ। যেমনভাবে উচ্চারণ করতে হবে, ইয়া পেশটা ইয়া পেশ ইউ হবে। যাই হোক, তিনটার সমন্বয়ে তথা জবর জের পেশ এর সমন্বয়ে কিছু আলোচনা আপনাদেরকে করব, যা আপনাদের শিখতে হবে। যেমন হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা পেশ উ, ই ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা সি সু। বানান করবেন, আমি উচ্চারণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যা জি জু, হা হি হু, খ খি খু, দা দি দু,
জা জি জু র রি রু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। জবর জের পেশ দিয়ে আলোচনা করার পর এখন আমরা সমষ্টিগতভাবে শব্দ বানান করে শিখব। তাহলে হামজা জবর আ, দাল জের জি, আদি, নুন জবর না, আদি না। খেয়াল করেন তাহলে র জবর র, দদ জের দুই, রদি, ইয়া জবর ইয়া, রদিয়া। খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। জি। আইন পেশ উ, ফা জের ফি, উফি, ইয়া জবর ইয়া, উফিয়া। একটু আপনাদের স্মরণ করিয়ে দিই, আমরা জবরে আলাদা শব্দ গঠন করেছিলাম, কিন্তু জবরটা একটু হিউজ আলোচনার কারণে, বেশি আলোচনা করার কারণে আমরা ওইটা বেশি আলোচনা করেছি, সময় নিয়েছি। কিন্তু জের পেশ এটা একেবারে সংক্ষিপ্ত আলোচনা, যার কারণে আমরা শব্দ গঠনে সরাসরি চলে গিয়েছি। আমাদের খেয়াল করতে হবে খ জবর খ, শিন জের শি, খসিয়া জবর ইয়া, খসিয়া। আরেকটু দেখি, দেখেন কাফ পেশ কু, তা জের তি, কুতি, বা জবর বা, কুতিবা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামি আ। খেয়াল করতে হবে। এবার পেশ দিয়ে আমরা বেশিরভাগ বলবো র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি। কাফ জবর কা, রুসু লিকা। প্রথমে যখন আপনারা বানান করতেছেন, আপনার দ্রুত আমার মতো করে উচ্চারণ করার চেষ্টা করবেন না, কারণ আপনি আমি একেবারেই বড় হয়ে যায়নি। সময়ের সময় আমরা বড় হয়েছি, হাঁটা শিখেছি, তারপরে দৌড়া শিখেছি। অতএব আপনারাও বানান করবেন খুব আস্তে আস্তে। যখন বানান বেশি বেশি করবেন, অটোমেটিক্যালি ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা একবার রিডিং পড়তেছি, খেয়াল করেন। রুফিয়া, উদিয়া, বারিকা, খুলিকা, ওয়াহুয়া, শাহিদা, কুতিবা, সামিআ, ওয়াহুমিলাতি, সুহুফি, ফাআলিমা, কামাথালি, খশিয়া, রুসুলিকা, ফাবাসরুকা, কিবালাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা জের পেশ নিয়ে আলোচনা। তাহলে আমরা এই দুইটা আলোচনাতে আমরা আলোচনা করলাম কি, জবর জের পেশ। জবর জের পেশ দিয়ে উচ্চারণ করে যখন এটা অধ্যায় শেষ হয়ে যাবে, পাশে একটি কোরআন রাখবেন, কোরআনটা বের করে খুঁজবেন কোথায় জবর আছে, কোথায় জের আছে, কোথায় পেশ আছে। এইভাবে গিয়ে কোরআনে গিয়ে বারবার পড়তে থাকবেন, বানান করবেন, ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে আপনার জন্য খুবই সহজ হবে। তবে এই আলোচনা শিখে আপনারা ফ্লুয়েন্সি রিডিং পড়ার চেষ্টা করবেন না আপাতত। যখন আমরা আলোচনা করব, তারপরে কিছু আপনাদেরকে আলোচনা শিখাবো, তারপরে রিডিং পড়তে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে জবর জের পেশ শিখতে পারলাম, তথা হরকত শিখতে পারলাম। সামারি টানতেছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা যখনই এই হরকত পাবো, তখন আমাদেরকে দ্রুত পড়তে হবে বা তাড়াতাড়ি পড়তে হবে। আমরা এখন বোর্ডে চলে যাই। খেয়াল করি, আমরা একটু বানান করে পড়ার চেষ্টা করি, সব মিলিয়ে জবর জের পেশ মিলে। খেয়াল করি, এটা কি ফা, তারপরে আইন, তারপরে কি দাল, তারপরে হচ্ছে আলিফ। তাহলে ফা জবর ফা, আইন জবর আ, তাহলে কি হলো ফা আ। তারপরে হচ্ছে দাল জবর দা, ফা আ দা। কাফ জবর কা, ফা আ দা কা। তবে তাহলে আমরা আরেকটি শব্দ যাব, তারপরে এই আলোচনাটা শেষ করব, ইতি টানবো ইনশাল্লাহ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। জিম জবর যা, এই দেখেন জিম জবর যা, দাল জবর দা, ওয়া ওয়া যা দা। কাফ জবর কা, তাহলে কি হলো ওয়া ওয়া যা দা কা। আপনারা বেশি বেশি করে বানান করবেন জবর জের পেশ দিয়ে তথা হরকত দিয়ে। ইনশাল্লাহ আপনি হরকতের আলোচনার পরে
কোরআন মাজিদের শত শত শব্দ বানান করে পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কোরআন শুদ্ধ করে শেখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।